দর্শক, আমরা এই মুহূর্তে আছি সোনাইমুড়ি পৌরসভার পাপুয়া গ্রামের বড় বাড়িতে। এখানে আজ রাত 8টার দিকে বসতঘরে বৈদ্যুতিক যে সংযোগ, যে মিটার ছিল, সেই বৈদ্যুতিক মিটার সংযোগ বিস্ফোরণ ঘটে একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এবং এখানে আপনারা বর্তমানে এই বসতঘরের বর্তমান চিত্র দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আজ সন্ধ্যার পরেও কিন্তু এখানে একটি ঘর ছিল, কিন্তু বর্তমানে সেই ঘর একদম পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে এবং ঘরের সকল আসবাবপত্র একদমই সেগুলো কিন্তু পুড়ে শেষ হয়ে গিয়েছে এবং সবকিছুই কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা একটু স্থানীয়দের সাথে একটু কথা বলবো, তাদের অভিমত জানবো। বৈদ্যুতিক মিটার থেকে আগুন শর্ট লাগে না আমাদের লগে লগে 10-5 মিনিটের ভিতরে সব জ্বলি শেষ হয়ে গেছে। তারাবির নামাজের সময় মহিলার নামাজ পড়তেছে ওই টাইমে, কিন্তু আমি সব ধরনের লোকজন আমি আসি, তারপরে দিয়ে সবাই মিলিগুলি পানি টানি দিচ্ছি, কিছু আমরা পশ্চিম সাইডে দিই। ইয়ার পরে উত্তর পশ্চিম সব দিকে সব জ্বলি শেষ হয়ে গেছে 5-6 মিনিটের ভিতরে। ইয়ার পরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস এসেছে, সবাই সহযোগিতা করি। গরিব মানুষ ছিল বাবলু, জাকির হোসেন বাবলু, তার ঘর শেষ আজকে নামাজ। ঘরটা কত বছর আগে করছিল? ঘরটা বছর দেড়া করছে, বছর দেড়া করছে। ঘরটা কিভাবে সে কি করে বা সে ওই মানে ওই লেবারি করে ঢাকা গাজীপুরে লেবারি করে। তো আমরা শুনছিলাম যে ঘরটা মানুষের সবাই সহযোগিতা করে দিচ্ছে, সে গরিব মানুষ। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছেন যে আসলে এখানে যে বসতঘরটা ছিল, যে করছে বাবলু নামে, তার বসতঘর ছিল এবং সে বিভিন্ন জনের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই ঘরটি নির্মাণ করেছে এবং এখানে তার পরিবার সহ বসবাস করত। এবং যখন ঠিক তারাবির নামাজ শুরু হবে ঠিক সেই সময় রাত 8টার দিকে কিন্তু এখানে বৈদ্যুতিক যে মিটার ছিল সেটি কিন্তু বিস্ফোরণ ঘটেছে এবং সেখান থেকে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সাথে সাথে কিন্তু পুরো ঘরে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আসলে এখানের ধ্বংস, যে অগ্নিকাণ্ডের পরের যে ক্ষতিগ্রস্ত ঘরের অংশ, সেটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং স্থানীয়রা কিন্তু খুবই চেষ্টা করেছে আগুন নিবানোর জন্য, কিন্তু আগুন খুব দ্রুত কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো ঘরে এবং ঘরে তখন কিন্তু যে বাচ্চা এবং মহিলারা কিন্তু অবস্থান করেছে তারা কিন্তু নিরাপদে বের হতে পেরেছে, কিন্তু কোনো কিছু কিন্তু তারা কিন্তু রক্ষা করতে পারেনি এবং ঘরের কোনো মালামাল কিন্তু তারা কিন্তু বের করতে পারেনি। ফায়ার সার্ভিস কিন্তু এসেছে, কিন্তু আসার আগেই কিন্তু 10 মিনিট সময় হয়তো লেগেছে ঘরটা পুরো কিন্তু পুড়ে যেতে, এমনটি কিন্তু স্থানীয়রা কিন্তু আমাদেরকে বলছেন। এবং ঘরের যে মালামাল সবকিছু কিন্তু পুড়ে গিয়েছে। যখন কোনো মালামাল কিন্তু বের করতে পারছে কিনা, ঘরে যখন অগ্নিকাণ্ড ঘটে তখন ঘরে কে ছিল বা কারা ছিল? 2টা বাচ্চা ছিল, তারপরে সবাই সহযোগিতা করি আগুনের ভিত্তিতে বাচ্চা দুটো বাইর করে লিছি আমরা। বাইরে কিছু দিতে পারে না, ইয়ার কিছু পানি টানি মারছি। ইয়ার পরে কতক্ষণ পরে ফায়ার সার্ভিস আইছে, ফায়ার সার্ভিসে পানি মারছে। ইয়ার আগে আমরা পানি মারছি, আমরা আগুনের ভিতরে আমরা 12 আনে আগুন নিমন্ত্রণ করে লিছি। ইয়ার পরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসি, তারপরে পানি মারছে। আমরা এই মাল সামান এগুলা এই আগুনের ভিতরে, আমরা এই পানির ভিতরে আমরা এগুলা ইয়ে করছি। 2টা বাচ্চা ছিল, বাচ্চার দাদি আসি এই বাচ্চাগুলো বাইর করে নিচ্ছে। আর কোনো মালামাল আমরা বাইর করতে পারি না, আসবাবপত্র যা আছিল সবকিছু শেষ হয়ে গেছে। এক ফোঁটা শুধু আল্লাহর কোরআন শরীফটা পড়া যায় নাই। কোরআন শরীফটা আগুনের ভিতরে আছিল, কিন্তু কোরআনটা পড়া যায় নাই। যার ঘর বাবলু, সে এখন কোথায় আছে? সে এখন গাজীপুরে আছে, গাজীপুর সেই লেবারি করে, ওইখানে চাকরি বাকরি করে, কারখানায় এমনটি লেবারি করতেছে বা লেবারি করে। এই অবস্থা আসলে একটি হতাশাজনক ঘটনা এখানে, যেটা দিন মজুরের কাজ করে কিন্তু এই ঘর নির্মাণ করেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘরে কোনো জিনিসই কিন্তু আর বাকি রইল না পড়ার। যে ক্ষতিগ্রস্ত সেটি থেকে আপনারা চারপাশের যে অবস্থা সেটি দেখতে পাচ্ছেন এবং আশপাশে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার কিন্তু শঙ্কা ছিল। যথাসময় শেষ মুহূর্তে বা যে যথাসময় ফায়ার সার্ভিস কর্মীরা এসে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে কিন্তু এই এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, কোনো ঘরে কিন্তু বিদ্যুৎ নেই, যেহেতু আশপাশের অনেকগুলো কিন্তু তারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈদ্যুতিক তার, যার কারণে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ সংযোগ কিন্তু বন্ধ রাখা হয়েছে এই এলাকায়। এবং এই মুহূর্তে
এই মুহূর্তে আমরা একটু কথা বলবো, এই মুহূর্তে তার পরিবারের জন্য কি ধরনের সহযোগিতা বা তাদের কি অবস্থায় তারা এখন থাকবে বা কি করা উচিত? আল্লাহ নিছন সেগো আল্লাহ ছাড়া উপহার কে কারণ একেবারে নিরীহ সব শেষ হয়ে গেছে, অনেক অজ্ঞাত অবস্থা আছে। পাশের এক ঘরের মধ্যে বেগুনি হালে যে বর্তমানে আছে, আর যে ঘরের মালিক জাকির হোসেন বাবলু সে গাজীপুরে আছে, লেবারি করতেছে সে। আর বাচ্চা দুটো কোন জায়গাতে যে বলা যায় না কোথায় আছে, সে পরিবার অজ্ঞান হয়েছে। মানুষ যখন তারাবির নামাজে গেছিল ওই টাইমে মহিলারা নামাজ পড়তে মানে বসে 3-4 রাকাত 4-5 রাকাত হইছে মিটারে, তখন মিটার বাস্ট হইয়া আগুন লাগছে, মিটার উঠে ঠুস করে মিটার থেকে তখন পরে আসিয়ে এই মুহূর্তে তাদের পরিবারের জন্য কি করা উচিত? সবার সহযোগিতা আমরা সাহায্য চাই, সবার আমরা সহযোগিতার সাহায্য চাই। এই পরিবারকে আপনারা বাঁচান, সহযোগিতা করি। বিদ্যুৎ এখানে মিটারটা হঠাৎ করে মিটারটা হুডি উঠছে, হুডি উঠার সাথে সাথে আগুনটা ধরিয়ে এই যে দুটো বাচ্চা ছিল এখানে পড়ালেখা করতে আছে, বাচ্চার দাদি বাইরের থেকে আসিয়ে দেয় এই অগ্নিকাণ্ড এইভাবে আগুন ছড়াই গেছে আরে বাচ্চা দুটারে বাইর করে চলে গেছে। বাচ্চার মা গেছিল অজু করতো নামাজ পড়বো, এই টাইমে আগুন ধরে গেছে, কেউ আগাইতে পারে না। পরবর্তীতে আমরা আসি, যখন দেখছি যে বিদ্যুতের লাইন এখনো অফ করে নাই, বিদ্যুৎ তালারে ফোন করছি, বিদ্যুৎ তালা আসছে, আসার পরে বিদ্যুৎ তালা লাইন অফ করছে। আর আমরা সবাই আগে আসছি, কেউ বালতি কেউ কলস নিয়ে আসি। তারপরে আমরা এখানে অন্তত 12 আনি আগুন আমরা কিছু ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস পানি মারছে, এরপরে আমরা এগুলা ফানিটানি মারি আগুন নিয়ন্ত্রণ করি। আসলে আসসালামু আলাইকুম, সারা মিডিয়ারে জানাতেছি তাদের জন্য, তারা নিরীহ লোক, তাদের জন্য সরকারের কাছে একটা আমরা আবেদন জানাতেছি। আসসালামু আলাইকুম, তাদের জন্য পরিবারের জন্য কিছু নিরীহ লোকদের সহযোগিতা করার জন্য তাদেরকে। কিন্তু হেরা সবাই বাস্তব হয়ে গেছে, অন আছে পাশের বাড়িতে, পাশের ঘরে দুয়ারে আছে, সেরা একেবারে ঘুরে একটা 5 টাকার জিনিসও বাইর করতে পারে না, সব শেষ। তারা এত নিরীহ ছিল, সরকারের কাছে একটা আবেদন আপনার এর জন্য কিছু সহযোগিতা করেন। মানে সরকারের এই ধরনের একটা ফান্ড আছে, একটা সংস্থা আছে, এরকম লোক উনিরা দিন মজুরি করে খায়, 10 জনের সাহায্য সহযোগিতায় এ চলাফেরা করে। এদের কোনো বাইরে কোনো জায়গা সম্পদ নাই, ওই অন্য কোনো আন্দিও কোনো কিছু নাই। আছে একটা ছেলে আছে ঢাকা গাজীপুরে থাকে, উনি দিন মজুরি করে, ঠিক আছে নি, এই ছাড়া কোনো কিছু নেই। আমরা প্রশাসনের কাছে, আমরা তারপরে এই সরকারের কাছে আমরা একটা আবেদন করি, আমাদের এই প্রতিষ্ঠানটা 10 জনে মিলি সবাই মিলি উনির এই ক্ষতিপূরণটা এখন আমরা জানছি যে মুরব্বী যে এই ঘরটা নাকি মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে করা হয়েছিল। আপনি জানেন কি? আপনি বলেন। কাবিলপুর থেকে আইছি, আপনি এলাকার নিয়ে আইছি আমার। হ্যাঁ, 10 জনের সহযোগিতা নিয়ে করছে ঘরটা, 10 জনের সহযোগিতা করে ঘরটা করে দিয়েছে। সহযোগিতা করছে এই ঘরটা করার জন্য, উনি সহযোগিতা করছে ঘরটা লাগা, সবাই মিলে সবাই থেকে সহযোগিতা। এই মুহূর্তে আসলে সরকার, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, মানে সরকারের একটা ফান্ড আছে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সহযোগিতা করার জন্য। এখন এই পরিবারটা তো আসলে এখন সবকিছু হারাই ফেলছে, তো এই মুহূর্তে সরকারের কাছে আপনারা কি চাইবেন? এই যে সরকারের যে ফান্ড গুলা, এখানে যে বসত ঘরটা, অন্তত এই ঘরটা অন্তত গড়টা যাতে থাকার মতো একটা পরিবেশ তারা করবে, সরকার এই ধরনের একটা প্রত্যাশা আপনাদের। যে আসলে আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে, তারা যতটুকু বলছেন যে এই পরিবারটা যাতে তাদের বসবাসের মতো উপযুক্ত করে যে গড়টা পুনরায় নির্মাণ করার মতো পরিবেশ যাতে সরকার ব্যবস্থা গ্রহণ করে, সেই ধরনের প্রত্যাশা করছে স্থানীয়রা। আপনারা বর্তমানে এই চিত্রটি দেখছেন যে পাপুয়া বড়বাড়ি যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গড়টি, সেটি বর্তমানে একদমই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখনো কিন্তু চারদিকের যেই এগুলোর ভিতর থেকে কিন্তু এখনো কিন্তু গরমের তাপটা কিন্তু বের হচ্ছে এবং সেটি কিন্তু আমরা সরাসরি তুলে ধরছিলাম। এবং আপনাদেরকে আবারও বলে রাখি, এই গড়টি যে নির্মাণ করা হয়েছে গত 1.5 বছর আগে, সেটি কিন্তু এলাকার স্থানীয় মানুষের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই গড়টি নির্মাণ করেছে এবং এখানে পরিবারটি বসবাস করছিল এই গত 1.5 বছর। কিন্তু আজ রাত 8টায় যখন মানুষ তারাবির নামাজ পড়ছিল, ঠিক সেই সময় কিন্তু এখানে ট্রান্সফরমার যে বিদ্যুতের যে মিটার, সেই মিটার বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথে কিন্তু অগ্নিকাণ্ড পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরের সকল মালামাল কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে স্থানীয়রা দাবি করছে যে এই পরিবারটি যাতে মাথা
গোছার মতো যাতে একটা ব্যবস্থা হয় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, সেটি এই স্থানীয় মানুষের প্রত্যাশা। আমরা আবার সম্পৃক্ত হব আপনাদের সাথে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।